হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দীপ নিজে অনেক ভালো আছি। আজকের আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ফার্স্টে একটা কথা বলি, ভয়েসটা আজকে খুব একটা ভালো হবে না, কারণ মনও ভালো নাই আর পাশাপাশি ঠান্ডাও লাগছে অনেক। যাই হোক, আজকের ভিডিওতে দুর্গাপুজোর মন্দির প্রদর্শন করার একটি মুভমেন্ট তুলে ধরবো। আমি জানি যে ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেছে, কিন্তু আমার কোনো কিছুই করার ছিল না, সো একটু মানায় নিয়ে। মন্দির প্রদর্শন বলতে যেটা বোঝায়, ধরেন একটা গ্রামে 4টা মন্দির আছে, তারা আলাদা আলাদা ভাবে দুর্গাপুজো উদযাপন করে। সেক্ষেত্রে যখন দুর্গাপুজোটা হয়, তখন 4 মন্দির থেকে এলাকায় যতগুলো মন্দির আছে সবগুলো মন্দিরে একই সাথে পুজো করার জন্য যায়। এটাই হচ্ছে দুর্গাপুজোর মন্দির প্রদর্শন। মানে আমরা সনাতন ধর্মের মানুষ তো বুঝি, বাট যারা অন্য ধর্মের আছে তারা বোঝে না, তাদের জন্য আর কি কথাটা বললাম। আমরা যখন মন্দির প্রদর্শনে যাই তখন প্রায় দুপুর 12টার বেশি বাজে। অনেক ক্ষুধা লাগছে, কারণ উপোস ছিলাম। এর আগে কখনো উপোস থাকা হয়নি, আমার অভ্যাস নাই, কিন্তু একজনের রিকোয়েস্টে উপোস থাকা অভ্যাস করলাম। ওই মানুষটা নিয়ে তাতে কি হয়েছে, সে আমাকে উপোস থাকা শিখাইছে। আমি চেষ্টা করব তার কথা চিন্তা করে হলো প্রতি বছর উপোস থাকার জন্য। যাই হোক, কোনো ব্যাপার না। আমরা বন্ধুরা একসাথে যাচ্ছিলাম মন্দিরে, হঠাৎ করে আমার এক ফ্রেন্ড তার সেলফি স্টিকটা নিয়ে যা শুরু করছে, ভাই নতুন নতুন বিয়ে হলেও হয়তো মানুষ এমনটা করে না। যাই হোক, আমার প্লাবন বন্ধুটা অনেক ট্যালেন্টেড, সে আমাকে পড়াশোনা অনেক হেল্প করে। বাই দ্য ওয়ে, এই ছোট বাচ্চাগুলোকে দেখেন, যদিও ছোট না, তারপরেও কিন্তু শাড়ি পরে এদেরকে অনেক সুন্দর লাগছে। কি বলেন? আর ভালো লাগবেই না কেন, আমাদের সনাতন ধর্মের এক একটা মেয়ে রাধা রানী। যাই হোক, এই পিসিটাকে দেখেন, অনেক কিউট না? যাই হোক, পুজোটা আমার খুব একটা ভালো কাটে নাই, কিন্তু ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন প্রিয় মানুষটাকে। তাহলে আজকের মতন টাটা।